এখন একটি প্যান্ট পায়জামা কাটিং করব। তো এই প্যান্ট পায়জামা কাটিং করার জন্য আমি 2.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। প্যান্ট পায়জামাটির ঝুল হবে 39.5 ইঞ্চি এবং পায়ের মোহরি হবে 12 ইঞ্চি। আর এই প্যান্ট পায়জামাটি লেস দিয়ে তৈরি করব। তো আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, দেখলে বুঝতে পারবেন যে একটি লেস দিয়ে কত সুন্দর করে একটি পায়জামা কাটিং এবং সেলাই করা যায়। আজকে আমি আপনাদেরকে কাটিং এবং সেলাই দুইটাই দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এইভাবে ভাঁজ করে নিয়েছি, এভাবে ডাবলে ভাঁজ করে নিয়েছি। এখন এই ডাবলে ভাঁজ করা কাপড়টি আমি এইভাবে 4 পাটে ভাঁজ দিব। তো দেখেন আমি এই কাপড়টি 4 পাটে ভাঁজ দিয়ে নিয়েছি। এখানে দেখেন আপনারা 4টি পাট হয়ে গেছে। এই পাশটা ওপেন আছে দেখেন, আর এই পাশটা আটকানো আছে। তো আপনারাও ঠিক এইভাবে এই কাপড়টিকে নিয়ে নেবেন। এখন এই পায়জামার লংয়ের মাপ নিব। তো লংয়ের মাপ নিতে গেলে প্রথমেই এই যে দেখেন এইখান থেকে আমি 39.5 ইঞ্চি ঝুল রেখে একটা দাগ দিলাম। এইখানে একটা দাগ দিলাম। এইখানে আমি 2 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি, 2 ইঞ্চি পরিমাণ। তো আপনারাও ঠিক এই একইভাবে 2 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নেবেন। আমি এখন এই সোজা করে 2 ইঞ্চি পরিমাণ কাপড়টিকে একটা দাগ দিয়ে দিলাম। এখান থেকে পায়ের মোহরি হচ্ছে 12 ইঞ্চি। তো 12কে যদি আমরা 2 ভাগে ভাগ করি তাহলে হচ্ছে 6 ইঞ্চি। তো দেখেন এই যে আমি এখানে 6 ইঞ্চিতে একটা মার্জিন করলাম। এইখান থেকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিয়ে আরেকটা মার্জিন করলাম। এখন এইখানে দেখেন আমি 1.25 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি, যে এইখানে আমরা যে রাবারটি লাগাবো তার জন্য এইখানে 1.25 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। তো আমি এখন এই 1.25 ইঞ্চি পরিমাণ কাপড়কে সোজা করে একটা মার্জিন দিয়ে নিব। এইখান থেকে আমি এই পায়জামাটির হাই নিব হচ্ছে 30 ইঞ্চি। তো 30কে যদি আমরা 2 ভাগে ভাগ করি তাহলে দাঁড়াচ্ছে 15 ইঞ্চি। তো আমি এইখান থেকে 15 ইঞ্চিতে একটা মার্জিন করে দিচ্ছি। তো দেখেন আমি এইখান থেকে সোজা করে একটা মার্জিন টেনে দিলাম। এখন আমি এইখানে প্যান্ট পায়জামার যে চাপ সেলাইতে হবে, আমি এর জন্যে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় সোজা করে এইখান থেকে মার্জিন করে নিচ্ছি। তো দেখেন আমি সোজা করে প্যান্ট পায়জামার যে চাপ সেলাইটি হবে এর জন্য আমি এখান থেকে মার্জিন করে নিলাম। তো আমি যার জন্য পায়জামাটি তৈরি করতেছি তার বডি হচ্ছে 35 ইঞ্চি। তো 35 ইঞ্চি সাথে আমরা আরও 15 ইঞ্চি যোগ করে 50 ইঞ্চি এই পায়জামাটির লুজ রাখবো। তো দেখেন আমি এই দাগ থেকে 12.5-তে একটা দাগ দিচ্ছি। সাড়ে 12 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। এইখান থেকে 1.5 ইঞ্চি বাড়তি নিয়ে আরেকটা মার্জিন করলাম। এখন আমি এইখানে হাইটি কাটিং করার জন্য ঠিক এইভাবে মার্জিনটি দিয়ে নিব। এখন শেপ কাটটি এইভাবে ধরে আমি রাউন্ড করে একটা শেপ দিয়ে দিব।
দেখেন আমার পায়জামার ড্রয়িং কিন্তু করা হয়ে গেছে। আমি এখন এই ড্রয়িং অনুযায়ী এই পায়জামাটিকে কাটিং করব। এই পায়জামাটায় যেহেতু আমি এইখানে লেস দিব, তো লেস দেওয়ার জন্য আমি এইখান থেকে এইখান থেকে 4 ইঞ্চি পরিমাণ কাপড় আমি কাটিং করব। তো এইখান থেকে আমি সোজা করে একটা মার্জিন করে নিলাম। দেখেন এখন আমি এই পায়জামাটি এইখান থেকে কাটিং করে নিচ্ছি। এইখানে লেজ হবে, তো সেই জন্য আমি এই পায়জামাটির এইখানে কাপড়টি আলাদা করে নিলাম। পায়জামাটা কাটিং করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে এই পায়জামাটি লেজ দিয়ে সেলাই করে দেখাবো যে একটি পায়জামা কি করে সেলাই করতে হয়। এখন প্যান্ট পায়জামাটিকে আমরা সেলাই করতেছি। প্রথমে সেলাই করার জন্য আমরা সাইড দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি সোজা করে। কাপড়টি সুন্দরভাবে দুই মুখ সমান করে সাইড দিয়ে চাপ সেলাই দিচ্ছি। আপনারা খেয়াল করে দেখেন, যে কাপড়টি আমরা বাদ দিয়ে দিয়েছিলাম ওই কাপড়টুকে আমরা চাপ সেলাইয়ের জন্য ব্যবহার করতেছি। এখন ওর পর ডে একটি চাপ সেলাই হবে, সোজা করে একটি চাপ সেলাই হবে। এখন সাইড দিয়ে আরেকটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখানে সোজা করে আরেকটি চাপ সেলাই হচ্ছে। আপনারাও ঠিক এইভাবে সাইড দিয়ে দুটি চাপ সেলাই দিয়ে নেবেন সোজা করে। এখন নিচে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে নিচ্ছি। এখানে লেস লাগানো হবে, এই জন্য 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় সোজা করে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। এখন নিচের পাটটিকে আমরা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখন 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে সেলাই করে নিচ্ছি লেস লাগানোর জন্য। তো আপনারাও ঠিক এই একইভাবে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে নেবেন লেস লাগানোর জন্য। এবং এই মুখটিও আমরা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে নিচ্ছি, এই মুখেও লেস হবে। তো আপনারাও ঠিক একইভাবে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় দুই পাশ থেকে ভাঁজ করে নেবেন। এখন পার কাছে যে লেসটি আমরা নিচের লেসটি লাগাচ্ছি, দেখেন কিভাবে আমরা লেসটি লাগাই। লেসটিকে নিচে দিয়ে তারপর কাপড়টিকে দিয়ে সুন্দরভাবে সেলাই করে দিচ্ছি। আপনারাও ঠিক এই একই নিয়মে এই লেসটিকে লাগিয়ে নেবেন। আপনারা আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন যে একটি প্যান্ট পায়জামায় কিভাবে লেস দিয়ে খুব সুন্দর ডিজাইন করা যায়। আপনারা এই ভিডিওটি একবার দেখলেই বুঝতে পারবেন। এখন যে মাঝে যে লেসটি হবে আমরা সেই মাঝের লেসটি লাগিয়ে নিচ্ছি। একই নিয়মে চিকন করে সেলাই করে দিচ্ছি লেসটিকে।
এখন আমরা এই লেসের পার্টটিকে আমরা বড় যে পার্ট আছে এই পার্টটির সাথে জয়েন্ট দিব। তো জয়েন্ট দেওয়ার জন্য আমরা দেখেন এই যে সুন্দরভাবে ডিজাইনটি মিল করে একদম নিচের পার্টের সঙ্গে এই লেসটিকে মিল রেখে লাগিয়ে দিচ্ছি খুব ইজিলি। আপনারা এই ভিডিওটি একবার দেখলেই এই ডিজাইনের পায়জামাটি তৈরি করতে পারবেন খুব সহজে। তো এই যে দেখেন আমরা লেসটা লাগাইছি কত সুন্দর লাগছে। তো আপনারাও ঠিক একই নিয়মে এই লেসটি লাগিয়ে নেবেন। এখন আমাদের সালোয়ারটির পার মোহরি হচ্ছে 12 ইঞ্চি। তো আমরা এখন এখানে 12 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সাইড দিয়ে একটি চক দিয়ে দাগ দিয়ে নিব। 6 ইঞ্চি ডাবল হচ্ছে 12, তো আমরা এখানে 6 ডাবলে দাগ একটা দাগ দিলাম। এখন আমরা সোজা করে 12 ইঞ্চি নিচে রেখে আমরা সাইডে সেলাই দিব। হ্যাঁ, এখন আমরা আরেকটি সেলাই করে দিব, অর্থাৎ 2টি সেলাই দিব। একটা সেলাই দিয়েছি, ঠিক ওর উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি যাতে পায়জামাটা অনেক হার্ডি হয়। তো আমাদের পায়জামার একটি পাও কমপ্লিট হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে, আপনারা দেখেন। আপনারাও ঠিক একই নিয়মে এই পায়জামাটি সেলাই করবেন। তো একই নিয়মে আমরা আরেকটি পাও এইভাবেই আমরা করে নিব। ঠিক নিচের লেসটি আমরা লাগিয়ে নিব। ঠিক একইভাবে আমরা নিচের লেসটি লাগিয়ে এখন আমরা মাঝের লেসটি লাগিয়ে নিচ্ছি ঠিক একই নিয়মে। আমাদের মাঝের লেসটি লাগানো হয়ে গেছে। এখন আমরা ওই বড় পাটের সঙ্গে এই নিচের এই পাটটিকে আমরা জয়েন্ট দিব। ঠিক একই নিয়মে আগে যেটা জয়েন্ট দিয়েছি এটাও ঠিক একই নিয়মে একই সিস্টেম, দুটি পাও একবারে হয়ে যাচ্ছে। তো ভিডিওটি একটু বড় হতে পারে, আপনারা ধৈর্য সহকারে দেখুন। দেখলে হয়তো আশা করি আপনারা এই পায়জামাটি তৈরি করতে পারবেন খুব সহজেই। এই যে দেখেন এই পাওটি অনেক সুন্দর হয়েছে। এখন আমরা পার মোহরির মাপ দিয়ে একই রকমের সেলাই করছি। তো আমরা এটা দেখাচ্ছি না, যেহেতু একটা দেখাইছি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এখন আমরা পায়জামাটি হাই সেলাই করতেছি। তো হাই সেলাই করার জন্য একটি একটি পার্ট আরেকটি পার্টের উপর রেখে আমরা সেলাই করতেছি। দেখেন এখন আমরা পায়জামাটি রাবার লাগানোর জন্য চিকন করে সেলাই করে নিচ্ছি। কাপড়টির মুখ 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় আমরা সেলাই করে নিচ্ছি। তো আপনারাও ঠিক একইভাবে রাবার লাগানোর জন্য 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন। এখন আমরা এই সালোয়ারটি রাবার লাগানোর জন্য আমি 20.5 ইঞ্চি পরিমাণ রাবার কাটিং করে নিচ্ছি এখান থেকে। তো এটা হচ্ছে লোকটার বডি হচ্ছে 35 ইঞ্চি। তো বডি আন্দাজের রাবারটি আপনারাও আপনাদের মতো করে নিয়ে নেবেন, কারো কম কারো বেশি সেই পরিমাণে রাবার নিয়ে নেবেন। রাবারটিকে জয়েন্ট দিয়ে নিলাম। এখন আমরা রাবারটিকে কাপড়ের সঙ্গে মুড়িয়ে নিচ্ছি।
ঠিক আপনারাও এরকমভাবে এই রাবারটিকে কাপড়ের সঙ্গে মুড়িয়ে নিয়ে সেলাই করে দিবেন। এখন আমরা রাবারের পট দিয়ে একটা সেলাই দিব, এটি মাঝখান দিয়ে একটা সেলাই দিব, সোজা করে রাবারের মাঝখান দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো আমরা রাবারের উপর মোট 3টে সেলাই দিচ্ছি, এই পাশে একটি, তো আমরা রাবারের উপর মোট 3টি সেলাই দিয়েছি, আপনারাও ঠিক একইভাবে 3টি সেলাই দিয়ে নেবেন। তো আমাদের এই ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।